এগুলো হয় না অ্যাকচুয়ালি, তোমাদের সিলেবাসে প্র্যাকটিক্যালটা নেই, আর সিলেবাসে হয় না, ওই জন্য এই জিনিসটা যতটা না তোমরা থিওরিটিক্যালি বুঝতে পারবে, প্র্যাকটিক্যাল হলে খুব ভালো হয়। প্র্যাকটিক্যালে অ্যাকচুয়ালি এটা অনার্সদেরই বেশি দেখানো হয়, তোমাদের মানে মাইনরদের তো একদমই দেখানো হয় না, 15 মিটার এতটা করানো হয় না। আচ্ছা, আমি এই ভিডিওটা আমি সিলেক্ট করে রেখেছি আগে থেকে। আচ্ছা, ভিডিওটা আমি চালু করব, অ্যাকচুয়ালি দেখো ভিডিওটা কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আশা করছি দেখতেই পাচ্ছো। আচ্ছা দাঁড়াও, এখানে একটু বড় করে নিই। আচ্ছা দেখো জিনিসটা কি হচ্ছে, আমি তারপরে পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে একটা লাইট, সোর্স অফ লাইট। এখান থেকে আমি একটা পোলারাইজড নয়, এরকম একটা পোলারাইজেশন মেশিন। তুমি এটা বোঝো, আমি এটা ভালো করে বুঝবো। দেখো জিনিসটা দেখো কি দেখাচ্ছে, দেখো আগে ভিডিওটা দেখে নাও, তারপরে আমি আসছি। তোমার কারণে জানো তো আমাকে না কে বলে তুই যে আমার দিন না আমি দিন না মাইনাস কয় তারিখ থেকে আচ্ছা, এটা হলো অ্যাকচুয়ালি, এটা জিনিসটা কি হচ্ছে, এই জিনিসটা বোঝার আগে তোমাকে থিওরিটা বোঝার আগে এই প্র্যাকটিক্যাল সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। দেখো এটা দেখালে কি হবে, জিনিসটা তোমাদের একটা মনের মধ্যে 3D একটা কনসেপ্ট তৈরি হবে। দেখো এটা হচ্ছে সোর্স অফ লাইট, ঠিক আছে। এখানে আমি একটা পোলারাইজার রাখছি, পোলারাইজারটা কি করে লাইটটাকে, তুমি যে লাইটটা সোর্স অফ লাইট, এটা হচ্ছে পোলার মানে অপটিক্যাল অ্যাক্টিভিটি টেস্ট করার জন্য একটা টিউব। আর এটা হচ্ছে অ্যানালাইজার, এখানে আমি অ্যানালাইজ করতে পারবো যে এখানে প্লাস রোটেশন হচ্ছে না মাইনাস রোটেশন হচ্ছে। দেখো এই পোলারাইজারে কি হবে অ্যাকচুয়ালি, দেখো তুমি যদি একটু খেয়াল করে দেখো, পোলারাইজার থেকে কি লাইটটা আসছে, সোর্স অফ আনপোলারাইজড লাইট। জিনিসটা কি আমরা এক্সপ্লেন করব। এই আনপোলারাইজড লাইট পোলারাইজেশনে যখন পড়ছে, তখন কিসে কনভার্ট হচ্ছে, এটা পোলারাইজড লাইটে কনভার্ট হচ্ছে। দেখো এটা পোলারাইজড লাইটে কনভার্ট হয়ে গেল। পোলারাইজড লাইটের পর থেকে যখন এই লেন্সে যাচ্ছে ব্যাপারটা, তখন আমরা কোথায় করছে, এই দেখো এইখানে জিনিসটা আমি স্কিপ করছি। এর মধ্যে এই যে টিউবটা দেখতে পাচ্ছ, এই টিউবটার মধ্যে আমরা কি রাখি বলো দেখি, যে তুমি সলিউশনটার অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করতে চাইছো, সেই সলিউশনটা এই টিউবের মধ্যে রাখা হয়। ঠিক আছে, ভালো করে শোনো, এটা নিয়ে আমরা পুরোপুরি থিওরি আজকে ডিসকাস করবো। তুমি এবার অপটিক্যাল অ্যাক্টিভ মানে কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ, আমি একভাবে বুঝতে পারি। কেমন বুঝতে পারি, যদি ওই কম্পাউন্ডটাকে পোলারাইজ লাইট দ্বারা তুমি যখন লাইট রাখছো ওর উপরে, তখন ওই কম্পাউন্ডটা যদি রোটেশন শো করে, তখন সেটা অপটিক্যালি অ্যাক্টিভ। তুমি এটা হচ্ছে একটা টিউব, এই টিউবের মধ্যে ওই অর্গানিক সলিউশনটাকে রেখেছো, ওই সলিউশনটা কি করছে, অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য কি হবে, এই পোলারাইজড লাইটটা বেঁকে যাচ্ছে, দেখো রোটেশন হয়ে যাচ্ছে, দেখো সোজা যাচ্ছিল, সোজা যেতে যেতে দেখো এইদিকে চলে আসছে। এদিকে চলে যাচ্ছে মানে আমি বলতে পারি দেখো +90 দিকে দেখো, এর স্পেসিফিক রোটেশন দেখাচ্ছে +45। তাহলে আমি এই কম্পাউন্ডটাকে বলতে পারি অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কি বলি, আমি যদি একটা পোলারিমিটারের মধ্যে কোনো একটা অর্গানিক সলিউশনকে রাখি, অর্গানিক সলিউশনকে রাখার পরে আমি যদি পোলারাইজড লাইট আমি এর মধ্যে আমি ফেলি, পোলারাইজড লাইট যদি আমি এর ওই কম্পাউন্ডটার উপর আমি ফেলি, হচ্ছেটা কি, তারপর আমি ওটা পজিটিভ বা নেগেটিভ রোটেশন শো করছি। এই রোটেশনটা তখনই শো করবে যদি সেই কম্পাউন্ডটা অপটিক্যালি অ্যাক্টিভ হয়। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হলে ওই কম্পাউন্ডার কোনো আমি রোটেশন দেখতে পাবো না। দেখো আমি ভিডিওটা আরেকবার দেখে নাও, দেখো জিনিসটা, এটা হচ্ছে লাইট, আমি এখানে পোলারাইজার রেখেছি। পোলারাইজারে কি হবে, এই যে আনপোলারাইজড লাইটটা পোলারাইজারে কনভার্ট হবে। পোলারাইজার লাইট কি করে, কনভার্ট করে অর্গানিকের রোটেশন শো করে, অর্গানিক কম্পাউন্ডগুলো রোটেশন শো করে। এটা হচ্ছে অ্যানালাইজার, মানে তুমি একটা পর্দা রাখা আছে, সেই পর্দাতে তুমি প্লাস মাইনাস তুমি এটা দেখতে পাচ্ছ। এবার কি করছে সোর্স অফ লাইট, লাইটটা তোমার কি হচ্ছে, ফার্স্টে দেখো লাইটটা দেখো, এখানে দেখো কি হচ্ছে, প্রথমে এটা আনপোলারাইজড লাইট, পোলারাইজ হয়নি, যখন এই লেন্সের মধ্যে দিয়ে যাবে তখন পোলারাইজে কনভার্ট হয়ে গেল। দেখো এখানে এখন কি কনভার্ট হচ্ছে আবার, আনপোলারাইজড লাইটটা যখন এই লেন্সের মধ্যে আসছে তখন পোলারাইজ লাইটে কনভার্ট হয়ে গেল। এবার আমি কি করলাম, ওই টিউবের মধ্যে ঢুকছে, যে টিউবের মধ্যে আমি অর্গানিক সলিউশনটা রেখেছি। এবার ওই অর্গানিক সলিউশনটা ধরলাম অপটিক্যালি অ্যাক্টিভ, দেখো রোটেশন হয়ে গেল, দেখো রোটেশন হয়ে আমি এই অ্যানালাইজারের মধ্যে দেখতে পাচ্ছি প্লাস না মাইনাসের দিকে রোটেশন হচ্ছে। আশা করছি বুঝতে পারলে। এটা এইটা নিয়ে আজকে পুরোপুরি থিওরিটা হবে, দেখো জিনিসটা আশা করছি বুঝতে পারলে। এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই, আমি এবার ক্লাসে চলে যাই। এবার আমি ক্লাসে, এটা নিয়ে কারো অসুবিধা নেই। আচ্ছা এটা রাখি, এখন কাটছি না। কে কে বুঝতে পারলে না বলো জিনিসটা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা আমি এখনো থিওরিটা হলে তোমরা আরো জিনিসটা ক্লিয়ার হবে, থিওরিটা এখনো ইয়ে হয়নি, থিওরিটা জিনিসটা হলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা
দেখো থিওরিটা হলে জিনিসটা আরো ক্লিয়ার, কেউ বুঝতে কারো অসুবিধা রয়েছে এটা? আচ্ছা জিনিসটা আরো হলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এখন অনেকেই বুঝতে পারোনি। কিন্তু এই জিনিসটা বুঝতে পেরেছো যে অপটিক্যালি অ্যাক্টিভ আমরা কখন বলবো কম্পাউন্ডটা? অপটিক্যালি অ্যাক্টিভ আমরা কম্পাউন্ডটা কখন বলবো? যখন ওই কম্পাউন্ডটাকে পোলারাইজ টিউবের মধ্যে রাখবো, পোলারাইজ টিউবের মধ্যে রেখে আমি যখন পোলারাইজ লাইট ওর ওপরে ফেলবো, আমি তারপরে কি দেখতে পাচ্ছি, আনপোলারাইজ লাইটে ওই অর্গানিক কম্পাউন্ডটা রোটেশন শো করবে। ওই যদি পোলারাইজড লাইট ফেলার পর যদি ওই অর্গানিক কম্পাউন্ডটা রোটেশন শো করে, তখন আমি ওই কম্পাউন্ডটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ। মানে প্লাস দিকে রোটেশন হচ্ছে, না হলে মাইনাস দিকে রোটেশন হচ্ছে। আর যদি কোনো রোটেশন দেখতেই না পাই, তাহলে আমি ওই কম্পাউন্ডটাকে কি বলবো, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। বুঝতে পারলে? এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি হয়, প্র্যাকটিক্যালি কি হয়, এরকম পুরো জিনিসটা এই ইনস্ট্রুমেন্টালটা এইভাবে থাকে। ঠিক আছে, এবার তোমাকে ওই অর্গানিক কম্পাউন্ডটা, ধরো তুমি মিথেনের দেখতে চাও বা বেঞ্জিনের দেখতে চাও, ওই সলিউশনটাকে ওই পোলারাইজ টিউবের মধ্যে রাখলে, পোলারাইজ টিউবের মধ্যে এবার তোমার কি হবে, তারপরে রোটেশন হবে, জিনিসটা কোন দিকে তোমার রোটেট হচ্ছে ওই জিনিসটা শো করবে। আচ্ছা, জিনিসটা একটু কনসেপ্ট তোমাদের মধ্যে একটা মানে ছবি তৈরি হলো, একটা মনের মধ্যে ছবি তৈরি হলো। আচ্ছা, তাহলে আজকে আমাদের যে টপিকটা রয়েছে, আচ্ছা এই টপিকটা করানোর আগে একটা জিনিস আগের দিন বাকি থেকে গেছিল, আমি দেখলাম জিনিসটা, সেটা হচ্ছে, আচ্ছা এই জিনিসটাকে বলে দিই। আচ্ছা এই জিনিসটাকে, আচ্ছা আমি এখানে বোর্ড এখনো কানেক্ট করিনি, আচ্ছা দাঁড়াও বোর্ডটা কানেক্ট করি। আচ্ছা দাঁড়াও, স্যার রেকর্ডিংটা চালু করে দিন। হ্যাঁ রেকর্ডিংটা চালু করা আছে আমার, রেকর্ডিংটা আমার চালু করা আছে। আচ্ছা দাঁড়াও, আমি বোর্ডটা একবার কানেক্ট করে নিই। আজকে পুরোপুরি অপটিক্যালি অ্যাক্টিভিটির উপর ক্লাস হবে, আমি ওই জন্য বলি এটা তোমাদের প্রত্যেকটা কলেজে থাকে, কেমিস্ট্রি ল্যাবে থাকে, কিন্তু কেমিস্ট্রি ল্যাবে থাকে মানে সবসময় দেখায় না অ্যাকচুয়ালি, অনেক কলেজেও নেই, অনেক কলেজে এই ইনস্ট্রুমেন্টটা থাকে না, কারণ এই ইনস্ট্রুমেন্টটা প্রচুর, এই পোলারাইজড লাইটের যে সেই যে এটা দেখলে, লেন্সটা দেখলে ওটারই অনেক দাম। তো সব কলেজ যে এটাকে ইয়ে করতে পারবে, অনেক কলেজেই থাকে না, ম্যাক্সিমাম কলেজে থাকে না, আবার ম্যাক্সিমাম কলেজে থাকে। ঠিক আছে, কিন্তু আমরা যখন মাস্টার্স বা ইয়েতে যখন মানে যারা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছে তারা অবশ্যই এই জিনিসটাকে দেখেছে। আচ্ছা চলো, তোমাদের তো মাইনরে এমনিও দেখাবে না এটা। এই জিনিসটা যতটা থ্রিডিক্যালি তুমি ইমাজিন করতে পারবে, জিনিসটা তুমি প্র্যাকটিক্যালিও তোমার মানে জিনিসটা ক্লিয়ার থাকবে, কনসেপ্টটা যে কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা করানোর আগে আমি আগের দিন তোমাদেরকে একটা জিনিস করাইনি। আচ্ছা ইউটিউবের আমি এটা কেটে দিয়ে দেখি, ব্যাকগ্রাউন্ডে এত রাখা ভালো নয়। আচ্ছা ইউটিউবের আমি এটা কেটে দিতে, ইউটিউবটা আছে, এটা আশা করছি আরেকবার দেখবে তো যারা দেখোনি, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা দেখে নাও। আচ্ছা, এটা একবার একবার জাস্ট দেখে নাও। দেখো এখানে এই পোলারাইজ, এই যে লেন্সটা এটারই প্রচুর দাম, যেখানে তুমি পোলারাইজ লাইটকে কনভার্ট করতে পারবে, একটা কোনো আনপোলারাইজ লাইটকে পোলারাইজ লাইট, এটা অ্যানালাইজার। এইখানে তুমি রোটেশনটা দেখবে। ঠিক আছে, এটা হচ্ছে টিউব, এই টিউবের মধ্যে তুমি অর্গানিক কম্পাউন্ডটাকে রাখবে, এই যে স্যাম্পেল টিউব, তুমি স্যাম্পেলটা ওর মধ্যে রেখেছো। ঠিক আছে, এটা হচ্ছে আনপোলারাইজড লাইটটা, কি হচ্ছে, আনপোলারাইজড লাইটটা এই তোমার ওই লেন্সের মধ্যে দেখো পোলারাইজড লাইটে কনভার্ট হয়ে যাচ্ছে। জিনিসটা লাস্ট বারের মতন দেখে নাও। ঠিক আছে, এই লাইট এন্টার অন দ্য টিউব, এবার অর্গানিক কম্পাউন্ডটা এর মধ্যে রেখেছো, অপটিক্যালি অ্যাক্টিভ হলে সে রোটেট হয়ে গেল, কম্পাউন্ডার রোটেশন দেখো, রোটেশনটা কোন দিকে দেখাচ্ছে বলো দেখি, প্লাসের দিকে, স্পেসিফিক রোটেশন এই যে 45 দেখাচ্ছে, দেখলে? আচ্ছা বুঝে গেছো, আশা করছি দেখে নিয়েছো অনেকবার, আর দেখাবো না। আচ্ছা, এটা আমি কেটে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেখো, আচ্ছা তাহলে হচ্ছে আচ্ছা অপটিক্যাল, অপটিক্যাল অ্যাক্টিভিটি করার আগে আমাকে একটা জিনিস আগের দিন আমি বলিনি, সেটা হচ্ছে এরিথ্রো আর থ্রিও আইসোমার, খুব ইজি, আগের দিন আমি করাইনি, জিনিসটা কি দেখে নাও। এরিথ্রো, এরিথ্রিও আর থ্রিও, 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 এরিথ্রো আর থ্রিও, এই এই জিনিসটার মধ্যে ডিফারেন্টটা কি রয়েছে? এরিথ্রিও আমরা আর থ্রিও কাকে বলি? জিনিসটা প্রায় সিস ট্রান্সের মতন অ্যাকচুয়ালি। দেখো, এটা অ্যাকচুয়ালি ফিশার প্রজেকশনে ম্যাক্সিমাম দেখা যায়। দেখো সিএইচও, ধরো সিএইচও, দেখো এরিথ্রো, থ্রিও, ইজেড, সিস ট্রান্স প্রায় একই রকম আইসোমার, মানে প্রায়োরিটি লিস্ট দিয়ে আমি সাজাচ্ছি, একই রকম তিনটে জিনিসকে মনে রাখবে, এবং কোশ্চেনেও আসে, তোকে আইডেন্টিফাই করতে দিতে আসতে পারে যে এরিথ্রো থ্রিও মেনশন করো। ঠিক আছে, এরকম কোশ্চেন আসতে পারে। আচ্ছা প্রথমে আসছি এরিথ্রিও।
এরিথ্র বাংলায় একটা কথা মনে রাখবে, এরিথ্র মানে একই দিকে রয়েছে, মানে সেম প্রায়োরিটি ওয়ালা গ্রুপ গুলোকে আমি একই দিকে রাখবো। মানে ধরো আমি এইচ ও এইচ এর এক্সাম্পল নিচ্ছি, এইচ ও এইচ, ঠিক আছে, এইচ ও এইচ, এ ওইচ, তাহলে তুমি একটু দেখো সেম প্রায়োরিটি ওয়ালা গ্রুপ গুলোকে আমি একই দিকে রেখেছি, তাই না? ওইচ ওইচ বেশি প্রায়োরিটি, এই দুদিক এই দুদিকের মধ্যে এই দুটো বেশি প্রায়োরিটি, ওই জন্য আমি এটাকে বলবো এরিথ্রি। আর থ্রিও কাকে বলবো? থ্রিও মানে মানে এদিকে ধরো ওইচ যদি এদিকে থাকে তাহলে ওইচ এদিকে থাকবে, ঠিক আছে, আর এইচ এখানে থাকছে, এইচ এখানে থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সিএইচও, আর এটা হচ্ছে তোমার সিএইচ টু ওইচ, সিএইচ টু ওইচ, তাহলে এই জিনিসটা হচ্ছে ব্যাপার। তাহলে একটা হচ্ছে এরিথ্রো আর একটা হচ্ছে এটা থ্রি, ঠিক আছে। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, আর কিছু না। তুমি আশা করছি বুঝতে পারলে। এরিথ্রো হচ্ছে সেম প্রায়োরিটি ওয়ালা ফিশার প্রজেকশন, এরকম একই দিকে থাকছে, তাকে আমরা বললাম এরিথ্রো। এরিথ্রো মানে বাংলায় অ্যাকচুয়ালি এরকম টার্মে মনে রাখতে, এরিথ্রো মানে একই দিকে রয়েছে, এ মানে একটু একই দিকে, মানে এভাবে মনে রাখা উচিত নয়, তাও তোমরা যতটা মনে রাখা যায়। আর থ্রিও মানে হচ্ছে অপোজিট সাইডে থাকবে, তোমাকে সেম প্রায়োরিটি ওয়ালা গ্রুপগুলোকে অপোজিট সাইডে থাকবে, তখন তাকে বলছি থ্রিও। মানে অ্যাকচুয়ালি দেখো সিস ট্রান্সের মতন, এটা হচ্ছে তোমাকে যদি বলি সিস ট্রান্সের রেসপেক্ট, এটা হচ্ছে সিস আর এটা হচ্ছে ট্রান্স। কিন্তু এই কম্পাউন্ড গুলোকে যখন থ্রি ডি স্ট্রাকচারে, তুমি এখানে সিস ট্রান্স আমি প্রপারলি বলতে পারি না, আমি এখানে লিখলাম যদিও সিস ট্রান্স আমি প্রপারলি বলতে পারি না, কারণটা কি? এটাকে যদি থ্রি ডি প্রজেকশন, যারা কনফর্মার নিয়ে যাদের আইডিয়া আছে, থ্রি ডি প্রজেকশন বা তোমার নিউম্যান প্রজেকশনে কনভার্ট করে দিই, অনেক সময় এটা সিস ট্রান্স নাও হতে পারে। কিন্তু এরিথ্রো আর থ্রিওর রেসপেক্টে এটা কি হচ্ছে, এটা হচ্ছে একই দিকে যেহেতু রয়েছে এরিথ্রো বলছি, আর এটা অপোজিট সাইডে রয়েছে বলে তোমার থ্রিও বলছি। এই জিনিসটা মনে, এইটা দিয়েছে, তিনটে জিনিস দিয়েছে তোমাদের, সিস ট্রান্স দিয়েছে আর তোমার ইজেড দিয়েছে আর থ্রিও এরিথ্রো দিয়েছে। এই তিনটে আইডেন্টিফাই করতে আসে, তিনটে জিনিসই একই রকম, জাস্ট ইয়েটা আলাদা। এগুলো সব এক একটা তো আইসোমার, আর কি আলাদা কি আর হবে। আচ্ছা চলো, এরপরে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে অপটিক্যাল অ্যাক্টিভিটি, যেটা নিয়ে আমরা এতক্ষণ দেখলাম। আচ্ছা, অপটিক্যালি অপটিক্যালি অপটিক্যাল অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভিটি, আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভিটি, আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভিটি অফ কাইরাল কম্পাউন্ড, আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভিটি অফ কাইরাল কম্পাউন্ড। আচ্ছা, তোমরা আগের সেমিস্টারে, মানে তোমাদের এটা 2-4, মানে সেমিস্টার 2 বা 4 চলছে, অনেকের সেমিস্টার 1 বা সেমিস্টার 3 তে কেমিস্ট্রি ছিল, আশা করছি অনেকেরই ছিল, ম্যাক্সিমাম জনেরই ছিল। তো তোমাদেরকে অপটিক্যাল অপারেশন শেখানো হয়েছিল, আশা করছি মনে আছে তোমাদের, একটু হলেও মনে আছে। প্লেন অফ সিমেট্রি, তোমরা যার যে, অনেকে আমার কাছে অনেকে পড়োনি বা যে স্যারের কাছে পড়েছো বা যেখানে পড়েছো কিনা, একটু হলেও ওটা জানো আশা করছি, যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, এগুলো নাম শুনেছিলে? আমি কিন্তু করিয়েছিলাম, যারা করেছিলে প্লেন অফ সিমেট্রি একদম প্রথম প্রথম করানো হয়েছিল সেমিস্টার 1-এ, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, এসএন সিএন, এই জিনিসগুলো করানো হয়েছিল, তাই না? মনে পড়ছে কি পড়ছে না বলো, কার 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 মনে আছে বলো দেখি জিনিসটা। একদম প্রথম প্রথম কিছু জিনিস করানো হয়েছিল, এগুলো বলতে পারবে? আচ্ছা, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি নিয়ে কারো কিছু আইডিয়া আছে? প্রমিতা বলতে পারবে প্লেন অফ সিমেট্রি আর সেন্টার অফ সিমেট্রি কি? স্যার, প্লেন অফ সিমেট্রিটা একটা মলিকিউলকে দুটো সিমেট্রিক্যাল ভাগে ভাগ করবে। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিকই বলছো। আর সেন্টার অফ সিমেট্রি, সেন্টার দিয়ে তোমার ডিভিশন দেখতে পাবো আমরা, একই জিনিস। আচ্ছা, আমি যেমন একটা এক্সাম্পল নিই, ধরো এরকম একটা কম্পাউন্ড, ঠিক আছে, ধরো ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিচ্ছি, যে এখানে রয়েছে CH3, ঠিক আছে, আর এখানে রয়েছে, এখানেও রয়েছে ধরো CH3, আর এখানে রয়েছে OH, OH। আচ্ছা, কোনো একটা কম্পাউন্ড অপটিক্যালি অ্যাক্টিভ কিনা ইনঅ্যাক্টিভ আমরা তো প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। প্র্যাকটিক্যালি তুমি কম্পাউন্ডটাকে ওই পোলারাইজ মিটারের মধ্যে তুমি রাখছো, এই যে যেখানে স্যাম্পেল রাখা হয় টিউবটার মধ্যে রাখছো, ওখানে তোমার যদি রোটেশন তুমি শো করো, তাহলে তুমি সেখান থেকে অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ তুমি বলে দিতে পারছো। কিন্তু জিনিসটাকে তুমি এখানে থিওরিটিক্যালি কি করে করবে? ওখানে তো তোমাকে যখন কোশ্চেন আসবে, তোমাকে তো আর পোলার ইমিটার টিউব দিয়ে দেবে না চেক করার জন্য, তোমাকে সেখানে থিওরিটিক্যালি করতে হবে। তাহলে থিওরিটিক্যালি অ্যাকচুয়ালি কিরকম বুঝবো? আচ্ছা, তুমি একটু যদি খেয়াল করে দেখতে পারো, এই কম্পাউন্ডটাকে আমি মানে ডিভাইড করতে পারি। আমি যদি মাঝখান দিয়ে, এই মিডল দিয়ে আমি যদি একটা লাইন ইমাজিন করি। আচ্ছা, আমি এখানে স্ক্রিনটা চলে গেল না, স্ক্রিনটা চলে গেল না আমার, স্ক্রিন দেখতে পাচ্ছ আমার? না স্যার। আচ্ছা, স্ক্রিনটা আবার ইয়ে হয়ে গেল না। 5G নেটওয়ার্ক চলছে, সবকিছু ঠিকঠাক রয়েছে। আমার এখানে ল্যাপটপে কিন্তু স্কাইতে আছে, ল্যাপটপে স্ক্রিন আসছে কিন্তু এখানে
আচ্ছা, নেটওয়ার্ক কোনো কানেক্টিভিটির জন্য হতে পারে। আচ্ছা দেখো, তাহলে এই জিনিসটা এরকম বুঝতে পারলে, তাহলে এখানে তুমি যদি একটু ইমাজিন করো, আমি এই মাঝখান থেকে কি করতে পারি বলো দেখি। একটা, আমি যদি এরকম ডিভিশন করে দিই, তাহলে তুমি একটু দেখো, এই দুটো ইচ আদার মিরার ইমেজ, মানে আমি হাফ করতে পারছি, এই জিনিসটাকে আমি হাফ করে দিতে পারছি, তাই না? হাফ করে যদি কেটে দাও তাহলে দেখবে দুদিকে সমান পাচ্ছি, তাই না? তুমি মানে ব্যাপারটা কেকের মতন, একটা কেক এনেছো পুরো এরকম এরকম সার্কেল শেপের, তুমি এখানে যদি একটা কেটে দাও দেখবে দুদিকে সমান পাচ্ছ তুমি, তাই না? তো সমান পাচ্ছ। তাহলে যখন আমি মিডিল দিয়ে জিনিসটাকে আমি একদম ইজিলি তোমাকে বোঝাচ্ছি, কারণ সিমেট্রি অপারেশন শিখতে গেলে অনেক কনসেপ্ট তোমাকে শিখতে হবে, আমি একদম ইজিলি যেভাবে বলা যায়, তাহলে আমি বলতে পারি এই মিডিল দিয়ে তুমি যখন একটা দাগ টানার মধ্যে এই দুটো জিনিসকে আলাদা করতে পারলে, আমি বলতে পারি এটা একটা সিগমা প্লেন বা একটা প্লেন পোলারাইজড লাইট এটাকে হাফ করে দিয়েছে। প্লেন পোলারাইজড বললে ভুল হবে, প্লেন অফ সিমেট্রি জিনিসটাকে হাফ করে দিয়েছে, মানে তুমি এই জিনিসটাকে হাফ করে দিতে পারছো, মানে ডিভাইড করে দিতে পারছো একটা প্লেন দিয়ে, একটা প্লেন ইমাজিন করে তুমি জিনিসটাকে হাফ করে দিতে পারছো, তাই না? আচ্ছা, যখন এর মধ্যে একটা সিগমা যাচ্ছে বা একটা সিগমা প্লেন আমি ইমাজিন করতে পারছি, তখন আমি ওই কম্পাউন্ডটাকে আমি বলতে পারি ওটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমি যদি এই কম্পাউন্ডটাকে এভাবে নিতাম, আমি যদি এই কম্পাউন্ডটাকে এভাবে নিতাম, CH3HOH, আমি যদি এরকম নিতাম, OH, ঠিক আছে, আমি এরকম CH3 নিতাম, তাহলে এই কম্পাউন্ডটাকে আমি যদি এই মাঝখান দিয়ে হাফ করে দিতাম, যদি এই মাঝখান দিয়ে যদি আমি প্লেন অফ সিমেট্রি যদি ইমাজিন করি মিডল দিয়ে, তাহলে তুমি দেখতে পাচ্ছ ওপরেরটা নিচেরটা নিশ্চয়ই সেম নয়, ওপরেরটা নিচেরটা আমি যদি এখানে মিরার বসাই নিশ্চয়ই এটা পাবো না, তাই তো? যখন পাবো না, তাহলে আমি বলতে পারি এই এই যে প্লেনটা আমি ড্র করেছি এটা ভুল, মানে অ্যাকচুয়ালি এর মধ্যে কোনো প্লেন অফ সিমেট্রি নেই, আমি এটাকে অ্যাকচুয়ালি হাফ করতে পারবো না, কোনোভাবেই হাফ করতে পারবো না, কোনোভাবেই আমি ডিভিশন করতে পারবো না এই কম্পাউন্ডটাকে। তখন আমি এই কম্পাউন্ডটাকে বলতে পারি এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা হচ্ছে অপটিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ, অপটিক্যালি অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, তুমি আগেও আমি করিয়েছিলাম, আগেই আমি এই জিনিসগুলো করিয়েছিলাম যে বেনজিন রিং এর ক্ষেত্রে, বেনজিন রিং এর ক্ষেত্রে, ঠিক আছে, বেনজিন তুমি বেনজিন রিং এর ক্ষেত্রে আমি এই জিনিসগুলো করাইছিল, সেন্টার অফ সিমেট্রি তুমি যদি দেখো, তাহলে কি দেখানো হয়েছিল, ধরো এ অর বি যদি তুমি ধরো, এ অর বি যদি ধরো, ঠিক আছে, আর এখানে তুমি ধরো এ অর বি ধরো, আমি এটার সিমেট্রি আমি কি করে পাবো? তুমি যদি এখানে সেন্টারে এমন একটা তুমি একটা ডট ইমাজিন করো, একটা এরকম একটা ডট ইমাজিন করো, যে কি হচ্ছে এখানে আবার, আচ্ছা যদি ইমাজিন করো তুমি দেখতে পাবে আমি এই এর এর তুমি এখানে থ্রিটিক্যালি ইমাজিন করো, আমি এখান দিয়ে মাঝখান দিয়ে যাচ্ছি, বেঞ্জিনের মাঝখান দিয়ে যাচ্ছি, এর অপোজিট সাইডে যদি তুমি গিয়ে দেখো তাহলে আবার এই এটাকে পাচ্ছি। তুমি এই বিটাকে কনসিডার করো, বিটা তুমি যদি এইখান দিয়ে যাও, তুমি এর নিচ দিয়ে যদি দাও, তাহলে তুমি দেখতে পাবে আবার সেই বিটাকে পাচ্ছি, তাই না? তাহলে আমি একটা এমন একটা সেন্টার ইমাজিন করেছি যার অপোজিট সাইডে, তার অপোজিট সাইডে আমি সেম টু সেম একই কম্পাউন্ড পাচ্ছি, তাহলে এটাকে এমন একটা সেন্টারে আমি যেহেতু সিমেট্রিটা আমি ইমাজিন করছি, এই জন্য তখন আমরা তাকে বলি সেন্টার অফ সিমেট্রি। অর্থাৎ আমি বললাম এই যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি এখানে তোমাকে অ্যানালাইজ করতে দেবে না, কিন্তু এখান থেকে একটা কনসেপ্ট রাখতে হবে। কি কনসেপ্ট রাখতে হবে? যে যেসব কম্পাউন্ড গুলো আমি অর্গানিক কম্পাউন্ড রয়েছে, ওই কম্পাউন্ড গুলোর যদি আমি প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে, আমি একটু এটা চেঞ্জ করে নিই, আমি যদি কি পাই প্লেন অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি আমি শর্টে লিখছি, প্লেন অফ সিমেট্রি পিওএস আর সিওএস, সেন্টার অফ সিমেট্রি, এই দুটো যদি থাকে, এই দুটো যদি প্রেজেন্ট থাকে, তাহলে আমি তখন সে কম্পাউন্ডটা কি হয়ে যায়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়ে যায়। ইনঅ্যাক্টিভ হওয়া মানে অ্যাকচুয়ালি কি, এই যে প্লেন পোলারাইজড টিউবটা তোমাকে দেখিয়েছিলাম, এই যে পোলারাইজড টিউবটা তোমাকে দেখিয়েছিলাম, এই পোলারাইজড টিউবটা যে তোমাদেরকে দেখিয়েছিলাম, এই পোলারাইজড টিউবের মধ্যে অর্গানিক কম্পাউন্ডটাকে রাখছো, এই অর্গানিক কম্পাউন্ডটা রাখার ফলে ওই অর্গানিক কম্পাউন্ডার কোনো রোটেশন দেখতে পাবে না, এই অর্গানিক কম্পাউন্ডার কোনো রোটেশন দেখতে পাবে না, না পজিটিভ দিকে না নেগেটিভ দিকে, কোনো রোটেশনই দেখতে পাবে না যখন কম্পাউন্ডটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হচ্ছে, ঠিক আছে। যদি এই পিওএস আর সিওএস, ঠিক আছে, কোনোগুলোই যদি প্রেজেন্ট না থাকে, একটা কম্পাউন্ডের মধ্যে পিওএস ও প্রেজেন্ট নেই, সিওএস ও প্রেজেন্ট নেই, সেন্টার অফ সিমেট্রিও প্রেজেন্ট নেই, প্লেন অফ সিমেট্রিও প্রেজেন্ট নেই, তাহলে আমি কম্পাউন্ডটাকে বলতে পারি কি, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ মিন্স কি হচ্ছে, তাহলে আমি ওই যদি ওই অর্গানিক সলিউশনটাকে যদি আমি পোলারাইজ টিউবের মধ্যে রাখি, তাহলে আমি কি দেখতে পাবো, প্লাস বা মাইনাস রোটেশন একটা দেখতে পাবো। বুঝতে পারলে কি পারলে না বলো, আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, এইরকম কিছু ছোটখাটো এক্সাম্পল নিয়ে নি। আচ্ছা, আমি কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, কোনো একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে আমি বলতে পারি ওই কম্পাউন্ডটা একটা কাইরাল কম্পাউন্ড, ঠিক আছে।
কোনো একটা কম্পাউন্ড, ভালো করে শোনো, কোনো একটা কম্পাউন্ড যখন অপটিক্যালি অ্যাক্টিভ হবে তখন সেই কম্পাউন্ডটা কাইরালিটিও শো করবে। কাইরালিটি শো করা মানে অ্যাকচুয়ালি মানে অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি বোঝাচ্ছে তাহলে, রোটেট দ্য প্লেন পোলারাইজড লাইট। অ্যাকচুয়ালি প্লেন পোলারাইজড লাইটটাকে রোটেট করে দেবে, যেভাবে আমরা তখন ভিডিওতে দেখিয়েছিলাম প্লাস বা মাইনাস ডাইরেকশনে ওই লাইটটা রোটেট হচ্ছে। আচ্ছা দেখো, আমি একটা এক্সাম্পল আরো কিছু নিয়ে নিই, জিনিসটাতে আরো ক্লিয়ার হয়ে যায়। দেখো আমি এইরকম 3D স্ট্রাকচার আমি ধরো নিচ্ছি, আমি 3D স্ট্রাকচার ধরো নিচ্ছি, এরকম একটা 3D স্ট্রাকচার নিচ্ছি, 3D স্ট্রাকচার ধরো নিলাম। ঠিক আছে, এখানে ধরো আমি এখানে অ্যাবাভ দ্য প্লেনে ওএইচ রয়েছে, অ্যাবাভ দ্য প্লেনে ওএইচ রয়েছে, আর এখানে অ্যাবাভ দ্য প্লেনে ওএইচ রয়েছে, মানে ওএইচ রয়েছে মানে সেদিকে সিএইচ3 বা কিছু একটা রয়েছে, আমি ধরো ইমাজিন করলাম। ঠিক আছে, ধরো সেদিকে সিএইচ3 বা কিছু একটা নিয়ে নাও, সেদিকে একটা ধরো হাইড্রোজেন রয়েছে, বা এদিকেও ধরো ওটা ওখানে যেটা নেবে এখানেও হাইড্রোজেন নেবে। তাহলে স্বরূপ বলো দেখি, এখানে কি আমি প্লেন অফ সিমেট্রি আমি ড্র করতে পারবো বা না পারবো না বলো? এর মধ্যে কি প্লেন অফ সিমেট্রি আমি ড্র করতে পারবো এই কম্পাউন্ডের মধ্যে? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি যদি মিডিল দিয়ে আমি যদি ইমাজিন করি, এখান দিয়ে যদি ইমাজিন করি, আমি এদিক দিয়ে যদি কেটে দিই, তাহলে কেটে দিলে কি দেখতে হবে দুদিকে ইকুয়াল পাচ্ছ, মানে আমি এর মধ্যে একটা প্লেন অফ সিমেট্রি রয়েছে, মানে আমি এই কম্পাউন্ডটা তাহলে কি বলতে পারি, অপটিক্যালি, অপটিক্যালি কি বলতে পারি, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাকাইরাল। ঠিক আছে, অপটিক্যালি ইনঅ্যাক্টিভ যেমন হচ্ছে, আমি এটা কাইরাল বলবো না, তার ক্ষেত্রে আমি কি বলবো, অ্যাকাইরাল। ঠিক আছে, কাইরাল নয়, কাইরাল নয়। আচ্ছা আমি নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, নেক্সট আরেকটা এক্সাম্পল নিই। ধরো এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা ধরো, এই কম্পাউন্ডটা, ঠিক আছে, ধরো এই কম্পাউন্ডটা HCl, 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 H, CH3, CH3, ঠিক আছে, CH3। তাহলে দেখো এই কম্পাউন্ডটা বলো দেখি, পৃথা বলো দেখি, এটা অ্যাকচুয়ালি অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড হবে তাহলে? আচ্ছা প্রিয়া বলো, বা ঐন্দ্রিলা আছো? অপটিক্যালি অ্যাক্টিভ। স্যার আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভ হবে। আচ্ছা, অপটিক্যালি অ্যাক্টিভ হবে কারণ আমি এদিক দিয়ে কোনো দিক দিয়ে আমি প্লেন পোলারাইজড, সরি প্লেন অফ সিমেট্রি আমি ইমাজিন করতে পারি না, এদিক দিয়ে আমি প্লেন অফ সিমেট্রি করলে কোনোভাবেই পসিবল নয়। তাহলে এটা আমি বলছি অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ মানে কি, অপটিক্যালি অ্যাক্টিভ মানে তুমি কি বলতে পারো, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমি কাইরাল বলতে পারি, আর কি কি বলতে পারি, প্র্যাকটিক্যালি আমি যখন ওই পোলারিমিটার টিউবের মধ্যে রাখবো, পোলারাইজড লাইটটা কি করবে, রোটেশন আমি শো করবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারলে? ধরো এরকম আরেকটা তোমাকে এক্সাম্পল দিয়ে দিল, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল, এরকম একটা এক্সাম্পল দিয়ে দিল। আচ্ছা তখন এইরকম জিগজ্যাক এক্সাম্পল দেবে, এই স্ট্রাকচারটাকে বলে জিগজ্যাক, মানে এই যে ফরমেশনটাকে বলে জিগজ্যাক ফরমেশন। তো এই জিগজ্যাক ফরমেশন যখন থাকবে, এরকম ধরো একটা শিএল দিয়ে দিল, তোমরা চোখ বন্ধ করে কোনো দিক দিয়ে একটা সিমেট্রি ড্র করে দিলে, এটা একদমই নয়, এটাকে তোমাকে প্রথমে 3D স্ট্রাকচারে দেখতে হবে। জিগজ্যাক স্ট্রাকচার অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচারেই থাকে, মানে এই স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি ধরো দেখা যেতে পারে, সিএলটা হয়তো, সিএলটা হয়তো সামনের দিকে আছে, অফ দা প্লেন আছে, ঠিক আছে, বা সিএলটা হয়তো বিলো দা প্লেন আছে, যে কোনো হতে পারে। ঠিক আছে, তুমি একই ব্যাপার, তুমি যদি সিএলটাকে পেছনে নাও, হাইড্রোজেনটাকে সামনে নাও, একই জিনিস তৈরি হবে। তাহলে তুমি যদি এটাকে খেয়াল করে দেখো, তাহলে এদিক দিয়ে আমি কোনোভাবেই আমি একটা প্লেন সরি মানে প্লেন অফ সিমেট্রি আমি ড্র করতে পারবো না। মানে আমি এই জিনিসটাকে তাহলে আমি কি বলতে পারি, এটা একটা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে আমি কি বলতে পারি, এটা পুরোপুরি কাইরাল এনভায়রনমেন্টের মধ্যে রয়েছে। আর আমি আর কি কি বলতে পারি, এটা প্লেন পোলারাইজড যদি লাইটটা এর উপরে দিয়ে এই কম্পাউন্ডের উপর, তাহলে এটা একটা রোটেশন শো করবে। ঠিক আছে, আচ্ছা অপটিক্যালি অ্যাক্টিভ যদি এরপরেও যদি কেউ না বুঝতে পারো, যদি এরপরেও যদি কেউ একটা বুঝতে না পারো, ধরো আমি এরকম একটা কম্পাউন্ড নিয়েছি, দেখো আমি এরকম একটা শর্ট কম্পাউন্ড ধরো দিয়েছি, ধরো আমি এখানে CH3 নিলাম, ধরো HCl নিলাম, HCl নিলাম, দেখো তুমি ভালো করে একটু খেয়াল করে দেখো, CH2 নিলাম, CH3 নিলাম। এই কম্পাউন্ডারটা যদি খেয়াল করে দেখো, তাহলে এটা কি, এর মধ্যে কোনো প্লেন পোলারাইজড লাইট তুমি এর মধ্যে কোনোভাবেই ফেলতে পারবে না, তাই না? কোনোভাবে প্লেন অফ সিমেট্রি কোনোভাবে ইমাজিন করতে পারবে না। প্লেন অফ সিমেট্রি নেই মানে এটা কি হচ্ছে, অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড মানে এটাকে কি বলতে পারি, একটা কাইরাল কম্পাউন্ডও বলতে পারি, এই কার্বনটাকে কাইরাল কার্বন বলতে পারি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম অপটিক্যালি। দেখো এখানে তোমাকে সিমেট্রি অপারেশন, যেটা সেমিস্টার 1-3 তে ছিল, যে প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি, SN CN I, এগুলো যে ছিল, এগুলো তোমাকে আসবে না এখানে, কিন্তু যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ আর অ্যাক্টিভের এই যে কনসেপ্টটা তোমাকে কিন্তু জানতে হবে, জানা উচিত। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই? ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবার আমি চলো
এটাকে নিয়ে একটু যে জিনিসটা তোমাদের রয়েছে সিলেবাসে সেইটা নিয়ে আমি সিলেবাসে পুরো ডাইরেক্টলি চলে যাই। ঠিক আছে, এবার দেখো স্টিওকেমিস্ট্রি শর্টে বলা কিন্তু কঠিন, মানে তোমার এই যে সিমেট্রি অপারেশন আমি শর্টে যে তোমাদেরকে বলছি হবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো প্রচুর এক্সপ্লেনেশন টাই, প্রচুর এক্সপ্লেন জিনিসটা শিখতে হয়, কেন রোটেশন হয়, কেন রোটেশন দেখায়, এগুলোতে প্রচুর থিওরি রয়েছে, প্রচুর জিনিস শিখতে হয়। মানে এটা মোটামুটি যারা ধরো গ্র্যাজুয়েশনে ক্লাস করে বা অনার্সে ক্লাস করে, এক একটা ক্লাসের উপর তোমার 5-7টা মানে ক্লাস হয়, মানে শুধু অপটিক্যাল অ্যাক্টিভিটির উপর, অপটিক্যাল রোটেশন। তো এতে প্রচুর কনসেপ্ট রয়েছে, আমি এখন তোমাদেরকে বললে কিছুই বুঝতে পারবে না। তো যতটা শর্টে বা যতটা ইয়েতে বলা যায় বুঝতে পারলে আশা করছি। আচ্ছা, এবার আমি আসছি তোমাদের সিলেবাসে যেটা মেন টপিক রয়েছে, যেটা তোমাকে করতে হবে, আমি এটার উপর নোটস দিয়ে দেবো, টেনশন করার দরকার নেই, তুমি ক্লাসটা ভালো করে ফলো করো। এখান থেকে নিউমেরিক্যাল আসবে, ঠিক আছে, খুবই ইজি নিউমেরিক্যাল আসে, খুবই ইজি নিউমেরিক্যাল আসে। আর নিউমেরিক্যাল গুলো প্রত্যেকেই সলভ করতে পারবে, এমন কোনো কঠিন নিউমেরিক্যাল থাকে না, যে নিউমেরিক্যালটা দেবে সবাই সলভ করতে পারবে। আচ্ছা, কম্পাউন্ডটা হচ্ছে, আমি বলতে পারি ওটাকে এনানসিওমেরিক এক্সিস, এনানসিওমেরিক 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 এক্সিস, এনানসিওমেরিক এক্সিস। ঠিক আছে, এই টপিকটা আজকে ভালো করে বুঝতে হবে, এটা পুরোপুরি অপটিক্যাল অ্যাক্টিভিটি। অ্যাকচুয়ালি এনানসিওমেরিক অ্যাক্সিসকে অপটিক্যাল অ্যাক্টিভিটিও বলা যেতে পারে, অপটিক্যালি অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভিটি, অপটিক্যালি অ্যাক্টিভিটি। ঠিক আছে, এই এনানসিওমেরিক এক্সিসটা আমরা দেখবো। আচ্ছা, ধরো ভালো করে বোঝো, আমরা প্লেন পোলারাইজড লাইট, শোনো আমি আগে প্লেন পোলারাইজড লাইট নিয়ে কথা বলি। ধরো আমি এই সেটআপটা যেভাবে তৈরি করেছিলাম, ধরো একটা লাইট রয়েছে, আমি লাইটটাকে পুরো ডাইরেক্টলি ধরে নিলাম এটা পোলারাইজড লাইট, আমি এটা ডাইরেক্টলি ধরে নিচ্ছি এটা হচ্ছে পোলারাইজড লাইট, ডাইরেক্টলি আমি ধরে নিচ্ছি পোলারাইজড লাইট। ঠিক আছে, এখানে ওই টিউবটা রয়েছে, পোলারিমিটার টিউবটা রয়েছে, ঠিক আছে, পোলারিমিটার টিউবটা রয়েছে, আর এখানে একটা অ্যানালাইজার আছে, আমি দেখলাম অ্যানালাইজার। ঠিক আছে, অ্যানালাইজারে তোমার প্লাস মাইনাস রোটেশন শো করা হয়। এবার তুমি কি করলে, পোলারাইজড লাইটটা এখানে ডাইরেক্টলি আসছে, ডাইরেক্টলি আসছে, তুমি একটা কোনো কম্পাউন্ডকে, অর্গানিক সলিউশনকে এখানে রেখে দিয়েছো, অর্গানিক সলিউশনকে এখানে রেখে দিয়েছো, এই পোলারাইজড লাইটটা এর মধ্যে পড়লো, পড়ে দেখা গেল এসে এই দিকে রোটেশন দেখাচ্ছে, মানে আমি দেখলাম যে এ ক্লক ওয়াইজ রোটেশন দেখাচ্ছে, মানে এইভাবে রোটেশন দেখাবে, না হলে ও ওইভাবে রোটেশন দেখাবে। যদি ক্লক ওয়াইজ রোটেশন দেখায় তখন আমরা বলতে পারি তাকে প্লাস, ঠিক আছে, তাকে আমরা কি বলি, ল্যাবো রোটেটারি বা প্লাস আমরা বলি। ঠিক আছে, আচ্ছা, আর যদি অ্যান্টি ক্লক ওয়াইজ হয় তাহলে আমরা তাকে বলি কি, মাইনাস। ঠিক আছে, আমি প্লাস রোটেশন মানে আমি ক্লক ওয়াইজ অ্যাকচুয়ালি বলছি, আর অ্যাকচুয়ালি মাইনাস মানে আমরা কি বলছি, তোমার ও অ্যান্টি ক্লক ওয়াইজ মানে আমরা মাইনাস বলছি। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম টাইমে দেখেছি কি হয়েছে, প্লাস রোটেশন মানে আমরা কি দেখেছি, ক্লক ওয়াইজ মানে আমি আর এস এর ক্ষেত্রে দেখেছি কি প্লাস রোটেশন মানে আর মাইনাস রোটেশন মানে এস। ঠিক আছে, কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি দেখো, থিওরিটিক্যালিও আমরা দেখতে পেয়েছি, যদিও প্র্যাকটিক্যালি দেখো এমনটা নয়, এটা সবাই যে বলে যে প্লাস রোটেশন মানেই আর মাইনাস রোটেশন মানে এস, একদম ভুল কথা এটা। প্লাস মানে তোমার এসও হতে পারে, মাইনাস মানে তোমার আরও হতে পারে, কারণ আমরা আর এস করার সময় দেখতে পেয়েছো তো তোমরা যে ক্লক ওয়াইজ হওয়া সত্ত্বেও এস হয়েছে অনেক জায়গায়, অ্যান্টি ক্লক ওয়াইজ হওয়া সত্ত্বেও সেটা আর হয়েছে। তাহলে আমাদের এই অপটিক্যালি অ্যাক্টিভিটির ক্ষেত্রেও এই প্রবলেম, মানে এই জিনিসগুলো হতে পারে, যে এমনটা নয় যে প্লাস রোটেশন হয়েছে মানে আমি সেটা থিওরিটিক্যালি তুমি প্লাস আর বসিয়ে দিচ্ছ, এমনটা কিন্তু নয়। বা তুমি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন হয়েছে মানে তুমি ওখানে গিয়ে এস বসিয়ে দিচ্ছ প্রপারলি, যে কনফার্ম তুমি এস, সেটা এরকম জিনিসটা হয় না অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ম্যাক্সিমাম টাইমে আমি দেখতে পাই যে দেখা যায় যে প্লাস রোটেশন মানে আমাদের কি হচ্ছে, তোমার প্লাস মানে ক্লকওয়াইজ মানে প্লাস হচ্ছে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে মাইনাস, মানে প্লাস আর মানে প্লাসের ক্ষেত্রে আর ধরতে পারি, মাইনাসের ক্ষেত্রে এস, এটা আমি ধরতে পারি। কিন্তু এই বলে এটা নয় যে প্লাস হচ্ছে মানে আরই হচ্ছে, একদম শুধু আরই হতে থাকবে এমনটা নয়। প্লাস মানে আমাদের এসও হতে পারে, মাইনাস মানে আমাদের আরও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো জিনিসটাকে আমি কি করলাম, একটা গ্লুকোজের সলিউশন তৈরি করব। ঠিক আছে, একটা গ্লুকোজের সলিউশন তৈরি করব, একটা গ্লুকোজের সলিউশন তৈরি, কিসের সলিউশন তৈরি করব, গ্লুকোজ। গ্লুকোজ আশা করছি জানো এখন। আচ্ছা, গ্লুকোজ জিনিসটা আশা করছি সবাই জানো গ্লুকোজ কি। আচ্ছা, আমি এবার কি করব, গ্লুকোজের সলিউশন তৈরি করব। আমি কি করছি, প্লাস আর মানে প্লাস রোটেশন বা আর রোটেশন দেখাচ্ছে, আমি এরকম আর গ্লুকোজ নিচ্ছি, আর গ্লুকোজের একটা সলিউশন নিয়েছি, আর গ্লুকোজের সলিউশন নিচ্ছি, আর গ্লুকোজ সলিউশন নিচ্ছি, আর কি করছি, এস গ্লুকোজের সলিউশন নিলাম। ভালো করে জিনিসটাকে দেখো, জিনিসটা কনসেপচুয়াল আছে, একটা ক্লাসে তুমি যদি দেখে নাও তাহলে সবকিছু বুঝতে পেরে যাবে। তাহলে আমি কি করছি, আর গ্লুকোজ নিয়েছি, আর কি নিয়েছি, এস গ্লুকোজের এনানসিওমার নিয়েছি, এনানসিওমেরিক নিয়েছি আর গ্লুকোজ। এটা লেখো
মানে আর এনানসিওমার অফ গ্লুকোজ, এগুলো তো একটা এনানসিওমার, তাহলে আমি লিখতে পারি আর এনানসিওমার অফ গ্লুকোজ, এস এনানসিওমার অফ গ্লুকোজ। ঠিক আছে, এস এনানসিওমার অফ গ্লুকোজ। তাহলে এই দুটো সলিউশন নিয়ে তুমি কি করে মিক্স করে এই দুটোকে মিক্স করে দিলে। ঠিক আছে, একটা টেস্ট টিউবে দুটোকে নিলে, যে টেস্ট টিউবে নিয়ে মিক্স করে দিলে। ঠিক আছে, মিক্স করার পরে তুমি জিনিসটা কি হবে সেটা তোমাকে অবজার্ভ করতে হবে। তুমি এই দুটোকে নিয়ে একটা সলিউশন তৈরি করে নিলে। জিনিসটা ভালো করে বোঝো জিনিসটাকে, যে আমি একটা আর এনানসিওমেরিক গ্লুকোজের আমি একটা সলিউশন নিয়েছি, এস এনানসিওমেরিক গ্লুকোজের একটা সলিউশন নিয়েছি, দিয়ে দুটোকে মিক্স করে একটা নতুন সলিউশন পেয়েছি। ঠিক আছে, আমি এই যে নতুন যে সলিউশনটা পেয়েছি এই সলিউশনটাকে আমি কনসিডার করলাম যেটা 100 ml এর একটা ধরো সলিউশন রয়েছে। আমি কনসিডার করে চলছি যেটা একটা 100 ml এর সলিউশন রয়েছে। আমি যদি 100 ml এর সলিউশনের মধ্যে এবার তুমি অপটিক্যালি অ্যাক্টিভিটি চেক করছো, এই সলিউশনটা নতুন যে সলিউশনটা একটা তৈরি হয়েছে, এই নতুন সলিউশনের একটা অপটিক্যালি অ্যাক্টিভিটি চেক করছো। অপটিক্যালি অ্যাক্টিভিটি চেক করে তুমি কি পেলে, যে এই যে নতুন সলিউশনটা তৈরি হয়েছে ওর মধ্যে 60 ml আর রয়েছে, মানে 60 ml আর রয়েছে, আর কি রয়েছে 40 ml ধরো দেখা যাচ্ছে, ধরো আমি এইটাকে একটু বেশি নিই, 60 ml এস রয়েছে আর 40 ml কি রয়েছে আর রয়েছে, ধরো 40 ml আর রয়েছে। ঠিক আছে, মানে কি জিনিসটা আমি প্রপারলি দেখবো। দেখো এই জিনিসটা আমরা যে এত সহজে বলে দিলাম যে আর এনানসিওমেরিক গ্লুকোজ বা এস এনানসিওমেরিক গ্লুকোজকে আমি সলিউশন তৈরি, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি এতটা সোজা নয়, মানে প্র্যাকটিক্যালি এতটা সোজা নয় যতটা আমরা থিওরিটিক্যালি মুখে বলে দিলাম যে আর এনানসিওমেরিক গ্লুকোজ আমরা নিচ্ছি, এস এনানসিওমেরিক গ্লুকোজ নিচ্ছি। এই সলিউশনটা তৈরি করা অনেক ব্যাপার রয়েছে, অপটিক্যালি অ্যাক্টিভিটি কম্পাউন্ড তৈরি করা অনেকটা মানে কঠিন বলা যেতে পারে, মানে হার্ডেস্ট স্টেপ রয়েছে এর মধ্যে। এই সলিউশনটা থেকে তুমি আবার অবজারভেশন করছো কতটা আর রয়েছে কতটা এস রয়েছে, এই অবজারভেশনটাও অনেকটা ডিপলি মানে অবজারভেশন হয়। ঠিক আছে, তো অনেক ক্যালকুলেশন রয়েছে আর এস বের করার জন্য, যারা অনার্সে মাস্টার্স করেছে বা ইয়ে করেছে তারা এই জিনিসগুলো জানে মোটামুটি। ঠিক আছে, তো এবার কি হয়েছে, তুমি যে নতুন সলিউশনটা পেয়েছো, নতুন সলিউশন নিউ সলিউশনের মধ্যে কি দেখতে পাচ্ছ 60 ml আর রয়েছে আর 40 ml তোমার সরি 60 ml এস রয়েছে, 60 ml এস রয়েছে আর 40 ml কি রয়েছে আর রয়েছে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে কি তাহলে অ্যাকচুয়ালি। আচ্ছা, তুমি এবার যদি পার্সেন্টেজ অফ আর যদি বের করতে চাও, পার্সেন্টেজ অফ আর, আমি যদি পার্সেন্টেজ অফ আর বের করতে চাই, এই টোটাল সলিউশনের মধ্যে পার্সেন্টেজ অফ আর যদি বের করতে চাই তাহলে কি হবে বলো দেখি, কি লিখবো বলো দেখি। 100 ml সলিউশন ছিল, 100 ml সলিউশনের মধ্যে 40 আমি পেয়েছি, আর মানে আমি যদি 100 করি তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি 40% হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। পার্সেন্টেজ অফ আমি যদি এস বের করতে চাই তাহলে 100 ml সলিউশনের মধ্যে এস রয়েছে 60, পার্সেন্টেজ করতে 100 নিচ্ছি, মানে এখানে 60% রয়েছে। এগুলো তো আশা করছি কেউ মানে বোঝা না বোঝা এমন কোনো ব্যাপার নেই। ধরো তোমার মানে ব্যাপারটা এরকম যে তুমি কলেজে তোমার ম্যাথ পরীক্ষায় ধরো 60-তে ধরো 100-এ কত পেয়েছো 30 পেয়েছো, মানে 30 পেয়েছো মানে কত কত পার্সেন্ট বলতে পারি 30% পেয়েছো তুমি, তাই তো। ধরো 150 মার্কের পরীক্ষাতে তুমি কত পেয়েছো 50 পেয়েছো, 50 বা তোমার 15 পেয়েছো, ধরো 15 পেয়েছো। ঠিক আছে, এটা 100, তাহলে এখানে তুমি কত 10% পেয়েছো আমি বলতে পারি, তুমি ওভারঅল 10% পেয়েছো বেঙ্গলিতে, 150 যদি 150 যদি 50 পাও। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ বের করানো কোনো ব্যাপার নয়। তাহলে পার্সেন্টেজ অফ আর যদি দেখি আমি কত পেয়েছি 40% পেয়েছি, পার্সেন্টেজ অফ এস যদি আমি দেখি তাহলে 60% পেয়েছি। এবার এই জিনিসগুলোকে ভাবো, আমি এখানে একটু ইরেজ করে নিচ্ছি, জিনিসটাকে দিলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা দাঁড়াও, এইখানে ইরেজ করে দিলে ব্যাপারটা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখ, আচ্ছা এবার আমি কি পেয়েছি, পার্সেন্টেজ অফ আর হচ্ছে 40%, পার্সেন্টেজ অফ আর হচ্ছে 40%, পার্সেন্টেজ অফ হচ্ছে 60%। আচ্ছা, এবার আমি আর এর পার্সেন্টেজ কত রয়েছে দেখি, আর এর পার্সেন্টেজ রয়েছে 30%, এস এর পার্সেন্টেজ রয়েছে 70%। ঠিক আছে, এবার তোমাকে এখানে তুমি আশা করছি এটা পড়ে এসেছো বা আগেও পড়েছো, যদিও না পড়ে থাকো এটা নতুন জানো, যে আর এবং এস এর ইকুয়াল রেশিওকে আমরা কি বলি, রেশমিক মিক্সচার বলি। এটা অ্যাকচুয়ালি আগেও পড়েছো,
যে আর আর এস এর ইকুয়াল মিক্সার, মানে কি, যদি তুমি আরটা যদি 5 নাও, তোমাকে এসটাকেও 5 নিতে হবে, ঠিক আছে? বুঝতে পারলে আসলে? আরটাকেও যদি 5 নাও, এসটাকেও সেরকম 5 নিতে হবে, ঠিক আছে? তাহলে আমি যদি কোশ্চেন করি যে আর এস এর মধ্যে রেশমিক মিক্সচার কতটা তৈরি হয়েছে, কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে যে আর এস এর মধ্যে রেশমিক মিক্সচার কত পার্সেন্ট তৈরি হয়েছে? এখানে আরটা 30% রয়েছে, এসটা 70% রয়েছে। কেউ একটু নিজের বুদ্ধি খাটিয়ে বলো দেখি, যে এখানে রেশমিক মিক্সচার যদি তৈরি করি বা রেশমিক মিক্সচার অ্যাকচুয়ালি তৈরি হয়েছে, কত পার্সেন্ট রেশমিক মিক্সচার তৈরি হয়েছে? বলো দেখি, ভালো করে জিনিসটা বোঝো। আর আছে স্যার 30%, 60%। বলো। 60%। 60% বলছো, তাই তো? আচ্ছা, তুমি বলছো 60%, আমি আরো একটু ভালো করে এক্সাম্পল নিই। যে আমি বললাম যে যে তোমাদের ধরো দুটো দল রয়েছে, বয়েজ অ্যান্ড গার্ল। আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি জিনিসটা, এই এই জিনিসগুলো বোঝো, দেখো নিউমেরিক্যালটা ইজি হয়ে যাবে, যে এনএনসিমেটিক্স এর নিউমেরিক্যাল রয়েছে। আচ্ছা, ধরো বয়েজ, ধরো 5 নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারি, ঠিক আছে? আর গার্লসদের গ্রুপ, মানে দুজনকেই গ্রুপ তৈরি করতে গেলে বয়েজের ছেলেদের থেকে 5 জনকে নিতে হবে, মেয়েদের থেকে 5 জনকে নিতে হবে। এবার দেখা গেল তোমাদের ক্লাসরুমে কি আছে, তোমাদের পাঁচ, ধরো এখানে 5 রয়েছে, আর তোমাদের গার্লসদের মধ্যে ধরো 7 রয়েছে। তাহলে গ্রুপ তৈরি করতে গেলে, ঠিক আছে, গ্রুপটা টোটাল যদি আমি গ্রুপ গ্রুপ 10 জন দরকার, গ্রুপ 10 জনের মধ্যে কাকে ধরো বয়েজ থেকে আমি 5 জনকে নেবো, গার্লস থেকে আমি 5 জনকে নেবো। এবার 5 জনকে নেওয়ার জন্য এখানে তোমাদের বয়েজদের 5 রয়েছে, ওখানে 7 রয়েছে, ঠিক আছে? তাহলে তোমাকে এখানে যদি বলি গ্রুপ তৈরি করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে তোমার 5 নিয়ে নিতে হবে, আর এখান থেকেও তোমাকে 5 নিয়ে নিতে হবে। তাহলে আমি টোটাল আমি কি বলতে পারি, তাহলে আমি এখানে, তাহলে এখানে 5 5 10 জনের টোটাল তখন গ্রুপ তৈরি হয়ে যাবে। আর এখানে 2 জন থেকে যাবে যারা গ্রুপে থাকবে না, এমন একটা ব্যাপার। তাহলে আরএস যদি এখান দিয়ে যদি এনানসিওমেরিক এক্সিস, সরি, আমি এখান থেকে যদি রেশমিক মিক্সার তৈরি করতে চাই, তাহলে এখানে দেখো, এখানে আমি যদি ধরি 30%, আর এখানে রয়েছে 30 প্লাস 40, মানে আমি এখানে 30%, আমি এখানে 30 এখানে 30 যদি এই 30% দিয়ে আমরা কি তৈরি করতে পারি, রেশমিক মিক্সার তৈরি করতে পারি। মানে এখানে আমি এই সলিউশনটার মধ্যে আমি বলতে পারি 30% রেশমিক মিক্সার রয়েছে। ভালো করে জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? আমি আর এর 30 মধ্যে, 30 প্লাস করে দিয়েছিলাম। 40 হবে তো। হ্যাঁ বলো। হ্যাঁ, 30%, মানে এখানে আমি প্লাস করে দিয়েছি, মানে এখানে 30, এখানে 30, মানে টোটাল কমন তোমাকে দেখতে হবে, এর মধ্যে 30 রয়েছে, এর মধ্যে 30 রয়েছে। তাহলে আমি বলতে পারি রেশমিক মিক্সচার, আমি 30% রেশমিক মিক্সচার পেতে পারি। হ্যাঁ বলো, কি বলছো? কে কি, কার কি কোশ্চেন আছে বলো? না, আমি 60টা করেছিলাম, ওই 30 হ্যাঁ, 30 প্লাস করে দিয়েছিলাম, আচ্ছা, বাট হ্যাঁ, আচ্ছা, 30% আমি বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি, ওরকম করে দিয়েছি আমি, ঠিকই ছিল, অসুবিধা নেই। তাহলে এখানে 30% আমি যদি রেশমি মিক্সচার তৈরি করতে চাই, এরও 30 আছে, তারও 30 আছে, তাহলে 30% নিয়ে আমি একটা রেশমি মিক্সচার তৈরি করতে পারি, ঠিক আছে? এবার এই রেশমি মিক্সচার তৈরি করার পরে তোমার কতটা পড়ে রয়েছে, 40% তোমার এখনো পড়ে রয়েছে, যারা রেশমি মিক্সচারে পার্টিসিপেট করেনি। এই 40%টাই হচ্ছে আমাদের এনানসিওমেরিক এক্সিস, যেটা এনানসিওমার তৈরি করার পরেও এক্সেস পরিমাণ রয়ে গেছে, সেটাই হচ্ছে এনানসিওমারিক এক্সিস বা এক্সেস বলা হয়। এনানসিওমারিক এক্সেস বা এক্সিস, এক্সেসই অ্যাকচুয়ালি হচ্ছে এনানসিওমারিক এক্সেস। একে বুঝতে পারলে না জিনিসটা বলো। আর এটা যদি কেউ এই এক্সাম্পলটাও নাও বুঝতে পারো, যে আমি এরকম একদম বললাম, নাহলে আমি ডাইরেক্টলি বলতে পারতাম যে এনানসিওমেরিক ইয়েতে, এটাও ভাবেও তুমি ইমাজিন করতে পারো, নাহলে কি লিখতে পারো, যে মেজর মাইনাস মাইনর, মেজর মাইনাস যদি মাইনর করে দাও, মানে 70% মাইনাস 30% যদি হয়, তাহলে এখানে কি হচ্ছে, 40% হচ্ছে তোমার এনানসিওমেরিক এক্সিস, আর 30%টা কি হয়েছে, রেশমিক মিক্সারে কনভার্ট হয়ে গেছে, রেশমিক মিক্সারে রয়েছে, মানে যেখানে ইকুয়াল অ্যামাউন্ট অফ আর রয়েছে, ইকুয়াল অ্যামাউন্ট অফ এস রয়েছে। মানে জিনিসটা কি হচ্ছে, জিনিসটা কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানে তোমার অপটিক্যাল অ্যাক্টিভিটির মানে মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ধরো আর্কটা এসছে ক্লকওয়াইজ, ধরো এতটা এসছে, ঠিক আছে, ক্লকওয়াইজ ধরো এতটা হয়েছে, মানে আমি দেখতে পেলাম এটা আর, ধরো আর আমি কতটা এসছে, ধরো 40%। এবার আমি ক্লকওয়াইজ হয়েছে, এটা প্লাস দেখতে পেয়েছি। এবার অ্যান্টি ক্লকওয়াইজ যখন দেখছি, তখন আমি দেখতে পাচ্ছি এরকম হয়ে গেছে জিনিসটা, মানে আমি অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে পেয়েছি 60%। মানে এইটুকু হয়েছে আমাদের এইটুকু রয়েছে তোমাদের রেশমিক মিক্সারের মধ্যে, আর এই যে এইটুকু এক্সট্রা যেটা আমি পেয়েছি 20%, এই 20%টা হচ্ছে আমাদের এনানসিওমেরিক এক্সেস।
কে কে বুঝতে পারলে না বলো জিনিসটা, এনান্সিওমেটিক এক্সেসটা কে এটাও যদি বুঝতে না পারো, ওই যে মনে রাখার উপায় বললাম, মেজর মাইনাস মাইনর। এটা একটা শর্ট জিনিস, এখন আমরা পুরো ডিটেলসে আসিনি জিনিসটা, এখন আমরা শর্ট শর্ট থেকে আস্তে আস্তে নিচের থেকে শিখতে শিখতে আমরা উপরের দিকে যাবো। ঠিক আছে, কে কে বুঝতে পারলে না এই জিনিসটা বলো, এনান্সিওমেটিক এক্সেসটা কে কনসেপ্টটা বুঝতে পারলে না বলো। এখান থেকে ক্যালকুলেশন গুলো খুবই ইজি, ক্যালকুলেশন যেটা আসবে তোমরা আশা করছি সব করে দিতে পারবে। ঠিক আছে, কে কে বুঝতে পারলে না বলো জিনিসটা, এনানসিওমেরিক এক্সেস কে কে বুঝতে পারলে না বলো। আমি কি জিনিসটা কি হচ্ছে না হচ্ছে, বা রোটেশন সম্বন্ধে যদি কারো কিছু কোশ্চেন থাকে বা কিছু। আচ্ছা চলো, এখানে আরো এখনো কিছুই হয়নি, আরো অনেকটা বাকি রয়েছে, কিছুই হয়নি এখন। আচ্ছা এবার আমরা বুঝবো স্পেসিফিক টার্ম কিছু তোমাদের সিলেবাসে রয়েছে, সেগুলো সম্বন্ধে তোমাকে স্টাডি করতে হবে। এগুলোর আমি সব ডেফিনেশন, এক্সাম্পল, তোমার নিউমেরিক্যাল কোশ্চেন সব আমি পিডিএফ ফরম্যাটে তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। আচ্ছা এবার তোমাকে অনেক সময় ডেফিনেশন আসতে পারে, আমি ডেফিনেশন দেখো তুমি বুঝে নিলে তুমি তোমার নিজের মতন লিখতে পারো, না হলে আমি যেটা নোটে দেবো সে তার মতন লিখতে পারো, তোমার ইচ্ছে মতন লেখো, অসুবিধা নেই। আচ্ছা এবার আমি আসছি অপটিক্যাল রোটেশন। আচ্ছা অপটিক্যাল রোটেশন জিনিসটা কি, অপটিক্যাল রোটেশন জিনিসটা কি? অপটিক্যাল রোটেশন মানে আমরা অ্যাকচুয়ালি এটা এমন কোনো ব্যাপার নয়। অপটিক্যাল রোটেশন মানে কি, যদি একটা কোনো অর্গানিক সলিউশন বা কোনো অর্গানিক স্যাম্পেল বা কোনো একটা অর্গানিক কম্পাউন্ডকে প্লেন পোলারাইজড টিউবের মধ্যে রাখি এবং প্লেন পোলারাইজড লাইট ওর মধ্যে ফেলি, তাহলে কি দেখতে পাই, ওর মধ্যে একটা রোটেশন দেখতে পাই, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি অপটিক্যাল রোটেশন। এর ডেফিনেশনটা আমি এমন বুঝে গেছো, ডেফিনেশনটা নিজের মতন করে লিখতে পারো, না হলে আমি নোটসে দিয়ে দেবো, নোটসে তুমি দেখে নেবে, ওই রকম লিখলে চলবে। তাহলে একটা যখন কোনো অর্গানিক স্যাম্পেল বা অর্গানিক সলিউশনকে পোলারিমিটার টিউবের মধ্যে তুমি রাখছো, ওর মধ্যে পোলারাইজড লাইট ওর উপরে ফেলছো, ফেলার পরে কি দেখতে পাচ্ছি, প্লাস মাইনাস বা কিছু একটা রোটেশন দেখতে পাচ্ছি, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ওই রোটেশনটাকেই আমরা বলা হয় অপটিক্যাল রোটেশন। এবার তোমাকে এর উপর এখানে কি কোশ্চেন আসবে, স্পেসিফিক রোটেশন। তোমাকে অপটিক্যাল রোটেশন দেবে না, তোমাকে দিয়ে দেবে স্পেসিফিক রোটেশন। স্পেসিফিক রোটেশন মানে কি, স্পেসিফিক মানে একটা স্পেসিফিক কারোকে মানে একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন হয়, স্পেসিফিক সায়েন্সে স্পেসিফিক অ্যাকচুয়ালি কখন স্পেসিফিক টেম্পারেচার, স্পেসিফিক ওয়েট বা স্পেসিফিক মাস, মানে কি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড, ওর স্ট্যান্ডার্ডটাকে বলা হয়। ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশন আমরা ধরে নিই, এর স্ট্যান্ডার্ড কন্ডিশন ধরে নিই। যেমন হচ্ছে স্পেসিফিক স্টুডেন্ট, স্টুডেন্ট তো মানে সবাই স্টুডেন্টকে বলে, স্পেসিফিক স্টুডেন্ট মানে কি, কিছু স্টুডেন্ট হতে পারে ভালো, ওই স্টুডেন্ট গুলোকে মেনশন করা হচ্ছে, বা কিছু স্টুডেন্ট হচ্ছে খারাপ, ওই স্টুডেন্ট গুলোকে স্পেসিফিক ভাবে মেনশন করা হচ্ছে। স্পেসিফিক রোটেশনটা কি, এগুলোর আমি সব আমি পাঠিয়ে দেবো, টেনশন নেওয়ার একদমই দরকার নেই। স্পেসিফিক রোটেশন আমরা কাকে বলছি, স্পেসিফিক রোটেশনের জন্য তোমাকে কয়েকটা কন্ডিশন নিয়ে নিতে হবে। কি কনসেন্ট্রেশন, আমি যে সলিউশনটা নিয়ে নিচ্ছি, সলিউশনটা নিচ্ছি ওর কনসেন্ট্রেশন যেন গ্রাম পার এমএলএ হয়। তাহলে ফার্স্ট কন্ডিশন কি স্পেসিফিক রোটেশন হওয়ার জন্য, যে কনসেন্ট্রেশনটা রাখবো অর্গানিক সলিউশনটা, ওটা গ্রাম পার এমএলএ, পার এমএলএ আমি পার এমএলএ কত গ্রাম হচ্ছে ওর রেসপেক্টে আমি ক্যালকুলেশন করবো। আচ্ছা ওর আমি পাথ লেন্থ, পাথ লেন্থ, পাথ লেন্থ মানে প্লেন পোলারাইজড, এই যে পোলারিমিটার টিউবের মধ্যে ঢোকার পরে যে এই যে পাথ লেন্থটা, এই পাথ লেন্থটা ডেসিমিটারে আমি কনসিডার করে চলবো। ডেসিমিটার মানে বলো দেখি, 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার হবে বলো দেখি, 1 ডেসিমিটার মানে কত সেন্টিমিটার হতে পারে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হচ্ছে। তাহলে 1 ডেসিমিটার মানে তাহলে তোমাকে যদি কোশ্চেনে কোন একটা নিউমেরিক্যাল দেখা গেল সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে তোমাকে ডেসিমিটারে কনভার্ট করতে পারবে, বা ডেসিমিটারে, তোমাকে সবসময় সেন্টিমিটারে দিলে বা মিটারে দিক না কেন তোমাকে ডেসিমিটারে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাকে কন্ডিশন, যে তুমি যখন ডেফিনেশন লিখবে, ডেফিনেশনের ক্ষেত্রে কি লিখবে, যে আমি পার গ্রাম 1 গ্রাম পার এমএল যদি সলিউশন রাখি, যদি আমি 1 ডেসিমিটার কিউ আমি লাইট ওর মধ্যে প্লেন পোলারাইজড লাইট যদি ওর মধ্যে ফেলি, তাহলে রোটেশনটা আমি প্লাস বা মাইনাস ডাইরেকশনে আমি দেখতে পাবো। বুঝতে পারলে, তাহলে এই জিনিসটা স্পেসিফিক রোটেশনের ক্ষেত্রে এই কন্ডিশন গুলো অ্যাপ্লাই হচ্ছে। কনসেন্ট্রেশন হচ্ছে গ্রাম পার এমএলএ ইয়ে হচ্ছে, আর প্যাথ লেন্থটা ডেসিমিটার কিউবে হচ্ছে। বুঝতে পারলে, আচ্ছা তাহলে বোঝা গেল। আচ্ছা এবার আমি আসছি এনানসিওমেরিক এক্সিসে। ঠিক আছে, এনানসিওমেরিক এক্সিসে, এই এনানসিওমেরিক এক্সিসটা ক্যালকুলেশনের পার্সেন্টেজ আরো অনেক ভাবে রয়েছে। ঠিক আছে, এনানসিওমেরিক এক্সিসের ক্যালকুলেশনটা অনেক ভাবে রয়েছে। এনানসিওমেরিক এক্সিসের ক্যালকুলেশনটা দেখো আমি কি কি করব। আচ্ছা দেখো, এটা কি হচ্ছে অবজার্ভ এনানসিওমেরিক এক্সিস, ওইভাবে ক্যালকুলেশন করা যেতে পারে, না হলে আমি ক্যালকুলেশন কিভাবে করব দেখো, কিভাবে, আচ্ছা দাঁড়াও,
আচ্ছা দেখো, এনানসিওমেরিক এক্সিসটাকে আমি আরো অনেকভাবে ক্যালকুলেশন করতে পারি। অবজার্ভড অপটিক্যাল রোটেশন, তুমি অপটিক্যাল রোটেশনটা অবজার্ভড অপটিক্যাল রোটেশন, ঠিক আছে, অনেকভাবে ক্যালকুলেশন করা যায়। এনানসিওমেরিক তোমাকে নিউমেরিক্যালের মানে কোশ্চেন দেখে ওর অনুপাতে তোমাকে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। অবজার্ভড অপটিক্যাল রোটেশন ডিভাইডেড বাই অ্যাকচুয়াল অপটিক্যাল রোটেশন, অ্যাকচুয়াল অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল রোটেশন। মানে আমি এটাকে মানে অ্যাকচুয়াল অবজার্ভ, আমি কি বলতে পারি, অবজার্ভড অপটিক্যাল রোটেশন, আর কি বলতে পারি, অ্যাকচুয়াল অপটিক্যাল রোটেশন অফ পিওর এনানসিওমার, অফ পিওর এনানসিওমার। ঠিক আছে, আমি মানে ব্যাপারটা হচ্ছে তুমি থিওরিটিক্যালি ভাবে দেখছো তুমি অপটিক্যাল রোটেশনটা কত হচ্ছে, কিন্তু ওই কম্পাউন্ডটাকে অবজার্ভ করে দেখছো ওর অপটিক্যাল রোটেশনটা চেঞ্জ হচ্ছে। তাহলে ওর ক্ষেত্রে এইরকম টাইপের যদি নিউমেরিক্যাল থাকে, ওর ক্ষেত্রে এনানসিওমেরিক এক্সিস ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে এটা, অবজার্ভড অপটিক্যাল রোটেশন ডিভাইডেড বাই কি বললাম, তোমার অ্যাকচুয়াল অপটিক্যাল রোটেশন অফ পিওর কম্পাউন্ড, অ্যাকচুয়াল অপটিক্যাল রোটেশন অফ পিওর কম্পাউন্ড। এই জিনিসটা আমরা যখন করব তখন জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা আচ্ছা, আমরা এনানসিওমেরিক এক্সিস ক্যালকুলেশনের জন্য আমরা কি পেলাম, এই কয়েকটা ফর্মুলা জেনে রাখলে এই ফর্মুলা দিয়ে আরো অনেক থিওরি রয়েছে। এখন তোমাদের ওগুলো স্টাডি করার দরকার নেই, যতটুকু সিলেবাসে রয়েছে যতটুকু মিনিমাম থেকে ম্যাক্সিমাম করানো যায় তোমাদেরকে আমি সেটাই করাবো। আচ্ছা, এনানসিওমেরিক এক্সিস এর ক্যালকুলেশন আরেকটা থিওরি তোমরা কি শিখলে, মেজর মাইনাস মাইনর হয়, তাই না, মেজর মাইনাস মাইনর হয়, তাই তো। আচ্ছা, এই মেজরটাকেও আমরা এনানসিওমেরিক এক্সিস এর রেসপেক্টে আমরা ক্যালকুলেশন করতে পারি। এই মেজরের থিওরিটা হচ্ছে, এগুলো সব লিখে নাও, কপি করে নাও, যদিও আমি দিয়ে দেবো তোমাদেরকে, তাও একটু লিখে নাও। এই মেজর ক্যালকুলেশন করার সময় অনেক উপায় হচ্ছে, 100 প্লাস এনানসিওমেরিক এক্সিস ডিভাইডেড বাই 2, আর মাইনর ক্যালকুলেশনের উপায় হচ্ছে তোমার 100 মাইনাস এনানসিওমেরিক এক্সিস ডিভাইডেড বাই 2। অনেক রেফারেন্স বই খুলবে, অনেক বই খুলবে, অনেক ভাবে করানো আছে, আর আমি তোমাদেরকে শর্ট ফর্মুলা দিয়ে শিখিয়ে দিচ্ছি যাতে তোমরা নিউমেরিক্যালটা ঠিকভাবে করো, ঠিক আছে। আগের সেমিস্টারে মানে আগের যারা সেমিস্টার 1, 2, 4 দের পড়িয়েছিলাম, ওদেরকে আমি মানে তোমাদের এই মানে তোমাদের তাদের অনেকটা টাইম ছিল, ওদের তোমার এই অপটিক্যাল রোটেশন থেকে অনেক নিউমেরিক্যাল করানো হয়েছিল, অনেক ফর্মুলেটেড নিউমেরিক্যাল। তারপরে আমি তোমাদের সিলেবাস অ্যানালাইসিস করে দেখলাম, কোশ্চেন অ্যানালাইসিস করে দেখলাম, বেশি তোমাদেরকে করিয়ে লাভ নেই, যেগুলো সিলেবাসে রয়েছে টপিক ওয়াইজ রয়েছে ওইগুলোই করানো যথেষ্ট, তোমাদের এনাফ, ততটুকু করলেই এনাফ। বেশি করিয়ে তোমরা বেশি ফর্মুলা মনে রেখে বেশি কিছু করে কিছু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, এবার এখান থেকে একটা নিউমেরিক্যাল দেখাই, দেখো, আর অন্যান্য নিউমেরিক্যাল গুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো, ওই নিউমেরিক্যাল গুলো আমাকে সলিউশন মানে সলভ করে আমাকে পাঠাবে, ঠিক আছে। আচ্ছা চলো একটা নিউমেরিক্যাল দেখে নিই, নিউমেরিক্যাল গুলো কত ইজি হয়। দেখো আমার কাছে নিউমেরিক্যাল একটা বই ছিল, বইটা আমি একটা কারোকে দিয়েছি, কিন্তু কাকে দিয়েছি আমার মনে পড়ছে না, নাহলে ওখান থেকে আমি অনেকগুলো প্র্যাকটিস করাতাম। আচ্ছা দেখা যাক আজকে হয় যতটুকু হয়। আচ্ছা ধরো কোশ্চেনটা দিয়েছে, কোশ্চেন তোমাদের কেমন আসবে, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কি দিয়েছে, দেখো 3 গ্রাম, কোশ্চেন গুলো কপি করো, আর এই কোশ্চেনের বাংলা ইংলিশ ভার্সন এরকম কিছু হয় না। নিউমেরিক্যাল তো তোমরা ইংলিশেও পাবে বেঙ্গলিতেও পাবে, ইংলিশটা দেখে নাও, সলভ করে দিবে, অসুবিধা কি আছে। আচ্ছা, 3 গ্রাম অফ ডেক্সট্রো, 3 গ্রাম অফ ডেক্সট্রো and 2 গ্রাম অফ 2 গ্রাম অফ লেভো সুগার আর টেকেন কি লিখলাম, 3 গ্রাম অফ ডেক্সট্রো and 2 গ্রাম অফ লেভো সুগার আর টেকেন তোমার স্পেসিফিক রোটেশন কত দিয়েছে, টেকেন ইন স্পেসিফিক রোটেশন দিয়েছে +50°, ঠিক আছে। ক্যালকুলেট 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 অপটিক্যাল রোটেশন, ক্যালকুলেট অপটিক্যাল রোটেশন, অপটিক্যাল এই টাইপের নিউমেরিক্যালি দেবে তোমাদের, এই মাইনর লেভেলে বেশি কঠিন তোমাদের দেবে না, বা অন্য কিছু এক্সট্রা লেভেলের দেবে না, ঠিক আছে। তোমাদের এই লেভেলেরই কোশ্চেন থাকবে, কোশ্চেন গুলো সলভ করা একদম ইজি, জিনিসটা একটু ভালো করে দেখে নাও। কে কে আগে করতে পারবে অ্যান্সার বের করাও দেখি, আমি নিজে করবো, ঠিক আছে। তোমাদেরকে 2-3 মিনিট টাইম দিলাম, তোমরা করে আমাকে অ্যান্সারটা বলো। 3 গ্রাম অফ ডেক্সট্রো অ্যান্ড 2 গ্রাম অফ লেভো সুগার আর টেকেন, এসপি স্পেসিফিক রোটেশন দিয়েছে 50, ক্যালকুলেট অপটিক্যাল রোটেশন। ঠিক আছে, করে পাঠাও।